হ্যালো গাইস, তোমরা কি জানো যে অ্যাটলাস তোমাদের জন্য একটি লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম করা হয়েছে? আর কি জানো যে কবে এবং কি আইটেমটা নিয়ে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভে আসবে? আর তোমরা এটা কি জানো যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বান্ডেল জম্বি সামনি বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে? আর কি বলতে পারবো যে কবে এবং কোন ইভেন্টের মাধ্যমে জম্বি সামনি বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও 25 জন গিভার উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 22 তারিখ, তাই না? তো আজ রাত 12টার পর কিংবা ভোর 4টার পর আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আসবে এরকম কোনো প্রেক্সেস ব্যানার বা লিক কিন্তু প্রকাশ হয়নি। তবে 24 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে ইভেন্টের অফিসিয়াল প্রেক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু আমাদের ইভো বান্ডেল রিলেটেড একটি টোকেনটার ইভেন্ট হবে। যে টোকেনটার ইভেন্টের অফিসিয়াল প্রেক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের টোকেনটার ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু থাকবে প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের ইভো বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের টোকেনটার ইভেন্টে তোমরা কিন্তু প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল আফতার, ব্যানার, মাস্ক এই টাইপের জিনিসপত্র কিন্তু দেখতে পাবো। যেটা আমি তোমাদের বললাম যে 24 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল এই টোকেনটার ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তো তোমাদের যদি প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল লেজেন্ডারি বান্ডেলটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে 3 থেকে 4,000 এমন গুছিয়ে রাখো। আর শোনো, যেহেতু ইভো বান্ডেলটা অধিকাংশ প্লেয়ারই বের করতে যাবে, যার কারণে ফ্রি ফায়ার কিন্তু তোমাদের জন্য একটি স্পেশাল টপ ইভেন্ট দেবে যেন তোমরা ইভো বান্ডেলটা সহজে বের করে নিতে পারো। আর এটা আমাদের আর অন্য কোনো টপ ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল লেসিজমো টপ ইভেন্ট। আমি যতটুকু জানতে পেরেছি, প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল লেসিজমো টপ ইভেন্টটা তোমরা কিন্তু এই মাসেরই অর্থাৎ মে মাসেরই কিন্তু 28 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর তোমরা তো খুব ভালোভাবে জানো যে লেসিজমো টপ ইভেন্ট আমাদের কিভাবে কাজ করে। তো লেসিজমো টপ ইভেন্ট আসলে অবশ্যই তোমরা কিন্তু টপ ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করো। আর গাইস, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাই আমাদের পরবর্তী রিঙ্গল ইভেন্টটা কোনটা হবে? এটা কি কোনো বান্ডেল, ওয়েপন নাকি ইনকিউবেটর রিঙ্গল ইভেন্ট হবে? 99.9% চান্স রয়েছে যে পরবর্তী রিঙ্গল ইভেন্টটা কিন্তু হবে আমাদের অরিওর থিমের উপর ডিজাইন করা আর্টিক ব্লু ফ্যামিলি কিছু বান্ডেল নিয়ে। আর যে বান্ডেলের রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল ব্রিক্সের ভিডিওটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের অরিওর থিমের উপর ডিজাইন করা কিন্তু অনেকগুলো আইটেম থাকবে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটাই কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের মেন আইটেম। আমাদের অরিওর কোলাবোরেশনের উপর ডিজাইন করা আমাদের ওয়ালের স্কিন এসেক্টর কিছু আইটেম নিয়ে কিন্তু এই রিঙ্গল ইভেন্টটা ডিজাইন করা হয়েছে। তো যেটা আমি তোমাদের বললাম যে খুবই শীঘ্রই কিন্তু এই লেজেন্ডারি বান্ডেলটা নিয়ে কিন্তু একটা রিঙ্গল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর বান্ডেলের পর আমাদের ইভেন্টের সাথে সিকোয়েন্স আমাদের পরবর্তী যে রিঙ্গল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে, এটা কিন্তু হচ্ছে আমাদের আইটেমের একটা রিঙ্গল ইভেন্ট। আর এটা কিন্তু হতে যাচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল যে বেপাসের রিং ইভেন্ট আসে সেটা জুন মাসের 1 তারিখে আমাদের নরমালি বেপাসের সাথে কিন্তু অবভিয়াসলি বেপাস যে রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এবং এরপর কিন্তু আমাদের জুন মাসের 2 তারিখে কিন্তু আমাদের যে ইভোভল্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এখন তোমাদের সবার মনে প্রশ্ন যে এবারকার ইভোভল্ট ইভেন্টে আমাদের কোন কোন ইভোগান রাখা হবে? তো এবারে ইভোভল্ট ইভেন্টে কিন্তু আমাদের মেন আকর্ষণ কিন্তু থাকবে আমাদের ইভো জি10 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ডবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার আর মুভমেন্ট স্পিড মাইনাসের জি10 স্কিনটি কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে ফার্স্ট কোন ইভো জি10 স্কিন। এটাই কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের মেন আইটেম। আর ডাটা মাইন দ্য লিক্স অনুসারে যেহেতু ইভো স্কার পর আমাদের কোবরা MP40 আমাদের গেমের মধ্যে লঞ্চ করা হয়েছিল, তাছাড়াও যেহেতু আমাদের কোবরা MP40 এর উপর তোমাদের প্রচুর পরিমাণ হাইপ আছে, যার কারণে কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টে আমাদের কোবরা MP40টা কিন্তু রিটার্ন করে দিবে। আর গাইস, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাই আমাদের পরবর্তী গোল্ড রয়্যালটা কোনটা হবে? দেখো, আর মাত্র 6 দিন পর কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এটা যাওয়ার পর অবভিয়াসলি তোমরা কিন্তু একটি মেল বান্ডেলের গোল্ড রয়্যাল কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তো আমি তোমাদের 3টা গোল্ড রয়্যালের বান্ডেল দেখাচ্ছি, এই 3টার মধ্যে যে কোনো একটা কিন্তু পরবর্তী গোল্ড রয়্যালের বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তো এই 3টা গোল্ড রয়্যালের বান্ডেলের মধ্যে একটি হচ্ছে আমাদের স্লিক বান্ডেড বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের চিলি হটি বান্ডেল, এটা আসার চান্স কিন্তু মোটামুটি 80 থেকে 90%। অ্যাটলাস 3 নাম্বার বান্ডেল হিসেবে আমাদের মার্ক করা হচ্ছে পয়জন ফ্লাই ট্র্যাপ এই বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। এই 3টা বান্ডেলের মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল হিসেবে আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। আর হ্যাঁ, পরবর্তী মাস অর্থাৎ জুন মাসের 10 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ইভো বান্ডেল রিটার্ন করা হবে, যেটা কিন্তু হতে যাচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা। মোটামুটি 80 থেকে 90% চান্স রয়েছে যে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা তোমরা পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে রিঙ্গল ইভেন্টের মাধ্যমে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। আর যদি ব্যতিক্রম কিছু হয়েও যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা তোমরা কিন্তু টোকেন ইভেন্টের মাধ্যমে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আশা করি পরবর্তী রিটার্ন ইভো বান্ডেল রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আর গাইস, আজকে আমি তোমাদের 1xBet সম্পর্কে বলতে চাই। এটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসজি সিরিয়া অ্যাপের স্পন্সর। IPL শুরু হয়েছে, এই অ্যাপসটিতে তুমি তোমার প্রিয় দলকে সমর্থন করতে পারো, সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পারবে এবং স্কোর উপর ভবিষ্যৎবাণী করে তোমরা বাজি ধরতে পারবে। এছাড়াও BMW, আইফোন, ল্যাপটপ সহ অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা খুশি ইচ্ছা বেছে নিতে পারো। আর সাইন আপের সময় আমাদের প্রোমো কোড বিডি হান্ট ইউজ করলে প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত বোনাস পাও। আর এটি সহজে ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে তুলে নিতে পারবে। আর দেরি কিসে পিন কমেন্টে লিংক থেকে সাইন আপ করো আর সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হান্ট ইউজ করো এবং বোনাস জিতো। আচ্ছা, পরবর্তী আপডেটটি হচ্ছে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের পরবর্তী ম্যাজিক বিস্টর পরিবর্তন রিলেটেড আপডেট। প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম ম্যাজিক বিস্টর পরিবর্তন দেখতে পাচ্ছি না। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে আমাদের পরবর্তী ম্যাজিক বিস্টরের বান্ডেলটা কবে পরিবর্তন হবে আর কি বান্ডেল নিয়ে পরিবর্তন করা হবে। এখন বান্ডেলের যদি কথা বলি তাহলে কিন্তু মোট 10টা বান্ডেল নিয়ে কিন্তু আমাদের পরবর্তী ম্যাজিক বিস্টরটা কিন্তু পরিবর্তন করা হবে। আর আমাদের 4টা ম্যাজিক কিউবের বান্ডেল কিন্তু হবে আমাদের ইনকিউবেটর, আর বাকি বান্ডেলগুলো কিন্তু আমাদের নরমাল বান্ডেলই হবে। তো আমি তোমাদের ইনকিউবেটরের 6টা বান্ডেল দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে যে কোনো 4টা
চারটা কিন্তু আমাদের পরবর্তী ম্যাজিক স্টোরে তোমরা কিন্তু অ্যাড দেখতে পেয়ে যাবে। তো এই 6টা বাটলের মধ্যে একটি হচ্ছে আমাদের জোকার ইনকিউবেটর মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড সেকেন্ড বাটল হিসেবে রাখা হয়েছে এটার ফিমেল ভার্সন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। আর জোকার বান্ডেলে মেল ফিমেল ভার্সন ছাড়া আমাদের লিস্টে রাখা হয়েছে হেড ইনকিউবেটর মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, হেড ইনকিউবেটর মেল ভার্সন ছাড়াও আমাদের ফিমেল বান্ডেলটাও কিন্তু আমাদের লিস্টে রাখা আছে। এন্ড অ্যাট লাস্ট লিস্টে রাখা হয়েছে আমাদের হ্যালোফিস ইনকিউবেটর মেল এবং ফিমেল ভার্সনটা, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই 6টা লেজেন্ডারি বান্ডেলের মধ্যে যে কোনো 4টা কিন্তু আমাদের পরবর্তী ম্যাজিক স্টোরে কিন্তু অ্যাড করা হবে, এবং তার সাথে সাথে কিন্তু নর্মাল আরো 6টা বান্ডেল অ্যাড করে কিন্তু আমাদের পরবর্তী ম্যাজিক স্টোরটা তোমরা পরিবর্তন দেখতে পেয়ে যাবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই 10টা লেজেন্ডারি বান্ডেল নিয়ে কবে আমাদের ম্যাজিক স্টোরটা পরিবর্তন করা হবে। আমি তোমাদের বলে দিচ্ছি, পরবর্তী ওবি আপডেটের দিন, অর্থাৎ আমাদের ওবি 45 আপডেটের যেদিন হবে, অর্থাৎ 24শে জুন, তোমরা কিন্তু পরবর্তী ম্যাজিক স্টোরটা কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। ওকে, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের পরবর্তী রয়্যাল ইভেন্ট রিলেটেড আপডেট। যতটুকু জানতে পেরেছি, আমাদের পরবর্তী রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের একটি স্টেট রয়্যাল ইভেন্ট হবে, আর যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্লেস ভিডিওটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা প্যান্ট থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্লাসিক জাস্ট প্যান্ট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। বাদও আমাদের স্টেট রয়্যাল ইভেন্টের স্টেট থাক বান্ডেলের মিল ফিমেল ভার্সন এবং আমাদের স্টেট ফক্স বান্ডেলের যে মিল ফিমেল ভার্সনের প্যান্টগুলো রয়েছে, এগুলো কিন্তু অ্যাড রাখা হবে। আর স্টেট ফক্স প্যান্টগুলো কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টের মেইন আইটেম রেট, যেহেতু আমাদের স্টেট থাক বান্ডেলগুলো অলরেডি আমাদের ইভেন্টের মাধ্যমে দিচ্ছে একবার। তোমরা রেডি তো আমাদের স্টেট রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য? আসলে তোমরা স্টেট রয়্যাল ইভেন্ট থেকে কে কোন প্যান্টটা বের করবা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো যাই হোক, পরবর্তী আপডেটটি হচ্ছে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের ইমোট পার্টি ইভেন্ট রিলেটেড আপডেট। 2 মাস পর পর কিন্তু আমাদের গেমের মধ্যে একবার হলো কিন্তু ইমোট পার্টি ইভেন্ট দেওয়া হয়, তবে প্রায় 2 মাস হয়ে আসছে আমরা কিন্তু এখনো গেমের মধ্যে কোনো রকম ইমোট পার্টি ইভেন্ট দেখতে পাচ্ছি না। সত্যি কথা বলতে, ইভো ফেট ইভেন্টটা যদি আমাদের গেমের মধ্যে না দেওয়া হতো, অবভিয়াসলি তোমরা কিন্তু ইমোট পার্টি ইভেন্টটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেতাম। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে আমাদের ইভো ফেট ইভেন্টের জন্য কিন্তু ইমোট পার্টি ইভেন্টের ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে। চান্স যদিও খুবই কম, তবে আমাদের মে মাসের 30 তারিখের মধ্যে, আর তা না হলে কিন্তু অবভিয়াসলি আমরা কিন্তু জুন মাসের 10 তারিখ কিংবা 15 তারিখের মধ্যে একটা ইমোট পার্টি ইভেন্ট কিন্তু অবভিয়াসলি তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর ইমোট পার্টি ইভেন্টে মেইন ডিয়ার হিসেবে কিন্তু রাখা হবে আমাদের বাইসাইকেল রাইডার এই ইমোটটা, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের থ্রোন যে ইমোটটা রয়েছে, এটা কিন্তু রাখা হবে আমাদের ইমোট পার্টি ইভেন্টের মেইন ডিয়ার হিসেবে। আর এই দুটি লেজেন্ডারি ইমোটের পাশাপাশি নর্মাল 3 থেকে 4টা ইমোট নিয়ে কিন্তু আমাদের ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু ডিজাইন করা হবে। আর যেটা আমি তোমাদের বললাম যে মে মাসের মধ্যে, আর তা না হলে কিন্তু জুন মাসের 15 তারিখের মধ্যে ইমোট পার্টি ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক। আমি জানি এটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। আর এইটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমেটেবল আমাদের জম্বি সামুরাই বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। তোমাদের মনে আছে কিনা জানি না, তবে একটু আগে কিন্তু আমি তোমাদের বলেছি যে এইবারকার ওবি আপডেট অর্থাৎ ওবি 45 আপডেটটা কিন্তু আসবে আমাদের 24শে জুন। আর পরবর্তী ওবি আপডেটের নেক্সট ইভোকান হিসেবে কিন্তু আমাদের গেমের মধ্যে লঞ্চ করা হবে ইভো স্কার 2.0টা। আর এটার নামটা কিন্তু দেওয়া হয়েছে আমাদের ইভো স্কার 2.0 গোল্ডেন গ্লোরি প্যান্টম। আর ইভো স্কার 2.0টা কিন্তু বেসিক্যালি ডিজাইন করা হয়েছে আমাদের সামুরাই থিমের উপর। এখানে আমি তোমাদের একটা বিষয় কনফার্ম করে দিই, ওবি 45 আপডেটটা কিন্তু আসবে আমাদের জুন মাসের 24 তারিখে। আর ইভো স্কার 2.0টা ওই দিনই আমাদের গেমের মধ্যে লঞ্চ করা হলো। ইভো স্কার 2.0টা আমরা কিন্তু ওই দিনই গেমের মধ্যে ইভেন্ট আকার দেখতে পাবো না, এটা দেখতে পাবো আমরা জুলাই মাসের 2 তারিখ, কারণ যেহেতু আমাদের মাসে মাঝামাঝি পর্যায়ে কখনো ইভো ওয়ার্ল্ড ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেওয়া হবে না। আর ইভো স্কার 2.0 ইভেন্ট আসার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে তোমরা কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। কারণ তোমরা খুব ভালোভাবে জানো যে ইভো ফার্মাসটা কিন্তু ডিজাইন করা হয়েছিল আমাদের জম্বি সামুরাই থিমের উপর। আর ইভো ফার্মাসের ইভেন্টটা যখন আমাদের গেমের মধ্যে দেওয়া হয়েছিল, তখন কিন্তু আমাদের জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই ইভো স্কার 2.0টা যখন আমাদের গেমের মধ্যে লঞ্চ করা হবে, অবভিয়াসলি কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে। তার মানে বিষয়টা কি হলো, জম্বি সামুরাই বান্ডেলটা যদি আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হয়, তাহলে কিন্তু অবভিয়াসলি তোমরা জুলাই মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর গাইস, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে ভাই আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটরটা কোনটা হবে। আমি তোমাদের দুইটা ইনকিউবেটর কথা বলে দিচ্ছি, এর মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটর হিসেবে আমাদের গেমের মধ্যে তোমরা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। সবচেয়ে বেশি চান্স রয়েছে যে আমাদের আর্টি ব্লু ফ্যামিলির যে ইনকিউবেটরটা আছে, এটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করা। মোটামুটি 80 থেকে 90% শিওর থাকতে পারো যে পরবর্তী রিটার্ন ইনকিউবেটর হিসেবে কিন্তু আমাদের আর্টি ব্লু বান্ডেলের ইনকিউবেটরটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে। তবে হ্যাঁ, চান্স একটু কম, তবে এমনটা হতে পারে যে আমাদের পোকার MP40 যে ইনকিউবেটরটি রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে পারে। যেটা আমি তোমাদের বললাম যে পোকার MP40 আর তা না হলে কিন্তু আর্টি ব্লু যে কোনো একটা কিন্তু হবে আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটর। তোমরা কোন ইনকিউবেটরটা রিটার্ন দিতে চাও, আমাদের পোকার MP40 নাকি আমাদের আর্টি ব্লু বান্ডেল, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ও আরেকটি কথা তো তোমাদের বলাই হলো না, পরবর্তী মাসের 1 তারিখে অর্থাৎ 1 জুন কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর নতুন সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট ফ্রিতে পেয়ে যাবে। ফর এক্সাম্পল, তোমরা যখন গোল্ডে থাকবে তখন কিন্তু এই যে সাপোর্ট স্কিনটা রয়েছে, এই লেজেন্ডারি সাপোর্ট স্কিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এবার যখন তোমরা গোল্ড থেকে প্লাটিনামে উঠে যাবে, তখন কিন্তু এই যে আমাদের এসবিডি কান স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এবার প্লাটিনাম থেকে যখন তুমি হিরোইক উঠে যাবে, তখন কিন্তু এই টি-শার্টটা, এটা টি-শার্ট না, বেসিক্যালি একটা হুডি, এই হুডিটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এছাড়াও হিরোকে থাকা অবস্থায় কিন্তু তোমাদের আফটার ব্যানার দুটো কিন্তু ফ্রিতে দেবে, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পেলে। আফটার দ্যাট তোমরা যখন হিরোইক থেকে ইলাইট মাস্টার উঠবা, তখন কিন্তু ইলাইট মাস্টার রিলেটেড আফটার ব্যানার এবং তার পাশাপাশি কিন্তু একটি প্যানেল স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে। 1 তারিখে যখন সিজন পরিবর্তন হয়ে যাবে, অবভিয়াসলি তোমরা কিন্তু তোমাদের যে পজিশনটা সেটা কিন্তু আপগ্রেড করে নিয়ে সব আইটেম রেটগুলো ক্লেম করে নিও। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। আর এইটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। আজকে কিন্তু আমাদের মাসের 22 তারিখ, আর লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আসবে আমাদের পরবর্তী মাস অর্থাৎ আমাদের জুন মাসের কিন্তু 4 তারিখ কিংবা 5 তারিখ। আর মানে আর মাত্র 13 থেকে 14 দিন পর কিন্তু আমরা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। আর এইবারে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু খুবই স্পেশালিটি লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট হবে, কারণ এইবারে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের
আমাদের প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা হচ্ছে। তোমরা আগের থেকে কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখো আমাদের লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টটা কমপ্লিট করার জন্য। আর guys, তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।